হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বরূপা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। ছেলের আজকে হুট করে বায়না উঠেছে, মা চিকেন কাটলেট খাবো। ছেলের বায়না তো আর ফেলা যায় না, তো চলো চটপট বানিয়ে ফেলি চিকেন কাটলেট। কাটলেট বা চপ তোমরা যে যেটা বলতে পারো। তো চলো, যেহেতু বাচ্চা ছেলে, একটু কাটলেটের শেপ দিয়ে দিয়ে ওকে বানিয়ে দেবো। তো দেখো কেমনভাবে আমি ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিলাম। ফার্স্টে কিন্তু একটু আমি জিরে আর মৌরি ছিল এখানটায় আমি ফোড়নে দিয়ে দিয়েছি, দিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানি। তো পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেবো, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। খুব লাল লাল করে কিন্তু ভাজার দরকার নেই, তো দেখতেই পাচ্ছ এরকমভাবে আমি ভেজে নিয়েছি। তো চলো এইবারে আমি এর মধ্যে একসাথে মশলাগুলো অ্যাড করে দিই। আদা রসুন পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, টমেটো সব কিন্তু আমি একসাথে নিয়ে নিয়েছি। নিয়ে এরপরে দিয়ে দিলাম মশলাটা এবারে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি। সামান্য বাটিটা ধুয়ে আমি অল্প একটু জলও দিয়ে দেব। অল্প একটু জল দিলে ভালো করে মশলাটা কষানো যাবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। মশলাটাকে ভালো করে কষানোর জন্য দিয়ে দিলাম অল্প একটু জল। তো জলটা দিয়ে ভালো করে কিন্তু মশলাটা আমি ঢাকা দিয়ে দিয়ে কষাবো, যাতে টমেটোগুলো ভালোভাবে গলে যায়। তো দেখো ঢাকাটা তুলে দেখছি, বাবা কি ভালো কালার এসেছে। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ এত সুন্দর কালারটা কিন্তু চলে এসছে। এখনও মশলা কিন্তু কষানো হয়নি, হাফ হাফ কষানো হয়েছে। তো চলো এবারে কেটে রাখা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। চিকেনের মধ্যে নুন ও আর একটু লেবুর রস আর দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে কিন্তু চিকেনটা আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় অনেকক্ষণ ধরে। তো চলো তারপরে কিন্তু এখন চিকেনটা দিয়ে আমার কষানোর পালা। যেহেতু চিকেনটা ফ্রিজে ছিল, এর থেকেও কিন্তু অনেকটা জল বেরোবে, সেই কারণে কিন্তু আমি ঢেকে ঢেকে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। তো দেখো আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষাচ্ছি। কষানো হয়ে গেল, দেখতে পাচ্ছ কতটা জল বেরিয়েছিল। এরপরে কিন্তু এর থেকে দেখো আস্তে আস্তে তেল ছাড়তে থাকলো। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি সয়া সসটা দিলে চিকেনের যে গন্ধটা থাকে সেটা কিন্তু একদমই লাগবে না, যেহেতু চপ তৈরি করব সেই কারণে। তো চলো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সয়া সসটা, দিয়ে দেখো কত সুন্দর কালার এসছে আর তেলটাও কিন্তু ভালোভাবে ছেড়ে গেছে। এরপরে আমি রেখে দেওয়া সেদ্ধ আলুটাকে আমি সেদ্ধ করে ভালো করে ভেঙে নিয়েছিলাম। তো সেই আলুটাই এখন ওর মধ্যে দিয়ে আমি পুর রেডি করব। তো চলো খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি পুরটাকে রেডি করে নিই। তো দেখতেই পাচ্ছ আমি ঠিক এইরকমভাবে কিন্তু অনেকটা সময় ধরে কিন্তু ভেজেছি। দিয়ে দিচ্ছি লাস্টে গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও সুন্দর করে নাড়তে থাকবো। আর নিচে দেখতে পাচ্ছ তো লেগে যাচ্ছে, তো নিচে লেগে গেছিলো সেটা আমি নেব না, আমি ওপর থেকেই তুলে নেব। তো দেখো সুন্দরভাবে যেহেতু আলু দিয়েছি সেই কারণেই কিন্তু নিচে লেগে যাচ্ছিল। তো আমার পুরটা কিন্তু একদমই রেডি, দেখতেই পাচ্ছ। এরপরে কিন্তু এটা ঠান্ডা হবে আর আমার হচ্ছে রেডি করার পালা। তো চলো ঠান্ডা হয়ে যাক। এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। তো সব কিছু কিন্তু আমি একসাথে করে নিয়ে নিয়েছি। তো চলো কর্নফ্লাওয়ারটা অল্প একটু জল দিয়ে গুলিয়ে নেওয়া যাক। তো কর্নফ্লাওয়ারটা আমি গুলিয়ে নিচ্ছি। আমি কোটিং করার জন্য কর্নফ্লাওয়ারটা নিয়েছিলাম। তো কোট করার জন্য এবারে আমি বিস্কুটের গুঁড়োতে দেব আর কর্নফ্লাওয়ারে দেব, দিয়ে আবারও দেব বিস্কুটের গুঁড়োতে, দিয়ে তারপরে কিন্তু ভাজবো। তো চলো আমার মতো করে আমি শেপ তৈরি, আর আমি অনেকটা তাড়াহুড়ো করে করছিলাম, কেননা বোন এসেছিল, তো বোনের ছেলের জন্য একটু পাঠাবো সেই কারণে। তো দেখো যেমন খুশি শেপ দিয়ে কিন্তু আমি বানিয়ে নিচ্ছিলাম। তোমরাও তোমাদের পছন্দ মতো বানাতে পারো ঘরোয়া পদ্ধতিতে, আবার কি তাই না? তো বাচ্চাদেরকে কিন্তু খুব সহজেই কিন্তু করে দিতে পারো। আর খুব ভালো লেগেছিল খেতে, আমার ছেলে তো খেয়ে খুব ভালো বলেছে। তো দেখো আমি শেপ দিয়ে দিয়েছি, এরপরে এখানে কোট করার পালা। তো এখানে ফার্স্টে আমি দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ারের মধ্যে, তারপরে দিয়ে দেবো বিস্কুটের গুঁড়োর মধ্যে। দুবার করে কোট করে নিয়েছি যাতে একটু মোটা মোটা হয়। তো সেই কারণে দুবার করে কোট করে নিয়েছি একটু ক্রাঞ্চি হওয়ার জন্য। তো চলো কোটিং করে এখন ভাজা যাক। তো আমি এরকমভাবে বেশ কয়েকটা রেডি করে নিয়েছিলাম, যেহেতু ওকে পাঠাবো তাড়াহুড়ো করেই করেছি। হ্যাঁ, ওই জন্য শেপটা কিন্তু আমার ঠিক হয়নি, তো যা হয়েছে সেরকমভাবেই কিন্তু আমি ওকে ভেজে দিয়েছি। তো চলো কেমন লাগলো আমার চিকেন চপ বা চিকেন কাটলেট, তোমরা যেটাই বলবে সেটাই সই। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো এরমভাবে আমি ভেজে তুলে রেখেছিলাম, তারপরে বোনের জন্য পাঠিয়ে দিলাম।
তিনটে চারটে, তারপরে দেখো আমরা গোল গোল করেই ভাজা স্টার্ট করে দিয়েছি, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো। তো দেখো এইভাবেই আমি কিন্তু ভেজে নিয়েছিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। খুব অল্প সময়ে কিন্তু তোমরাও কিন্তু ঘরে কিন্তু বানিয়ে নিতে পারবে। এতটা ক্রাঞ্চি হয়েছিল কী আর বলবো, দেখো দেখে তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা, বাই বাই, টেক কেয়ার।